কো-প্যানেলিস্ট এবং আপনাকে নমস্কার, শুভ সন্ধ্যা। দেখুন, এটা ইতিহাসের পাতায় একটা নজিরবিহীন দৃষ্টান্ত বটেই, কিন্তু পাশাপাশি এটাও দেখতে হবে বিরোধীরা বলছে রাজনৈতিক গিমিক। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এরকম রাজনৈতিক স্টান্ট দিয়েছেন বহুবার, আমরা দেখেছি। এটা নতুন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখছি না, এটা পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা নতুন ফর্মে দেখছি, আমরা বলতে পারি সেটা। কিন্তু এখানে যিনি রাজনৈতিক সওয়াল করেছেন, এই বিষয়টা খুব একটা বড় কিছু নয়। ধরুন, আপনি একজন আইনজীবী, আইনজীবী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি সুপ্রিম কোর্টে বলতেই পারেন। যেভাবে তৃণমূল কংগ্রেস এটাকে খুব হাইলাইট করছে, সে বিষয়টা হয়তো সেটা নয়, আবার সেটাও। কেন 2026 নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় কতটা আত্মত্যাগ মানুষের জন্য কতটা করেছেন, সেটা একটা সার্ভিলেন্স হিসেবে দেখানো যেতেই পারে। পাশাপাশি এই বিষয়টাকে সওয়াল জবাব করেছেন এবং স্পেশাল সুপ্রিম কোর্ট এটা শোনার জন্য প্রথমে 5 মিনিট নির্ধারণ করেছিলেন, বলেছিলেন দরকার পড়লে আমরা 15 মিনিট নির্ধারণ করব। আপনি খুব ভালোভাবে দেখবেন, আমার একটি প্রশ্ন আছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। যখন অভয়াকাণ্ডতে তোলপাড় বাংলা, তখন তো বাংলার মা, বাংলার মেয়ে আক্রান্ত হয়েছিল, তখন কেন মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করলেন না? হয়তো রাজনৈতিক ফুটেজটা অনেক বেশি পেতেন। তো আমার প্রশ্ন একটাই, 2026 নির্বাচন, রাজনৈতিক স্টান্ট বাদ দিন, মানুষের কথা বলুন, মানুষের পাশে দাঁড়ান। যদি আপনি সত্যি আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, তাহলে অভয়াকাণ্ড থেকে, কামধেনু থেকে শুরু করে আপনার যাওয়া উচিত ছিল। আপনার হয়ে কপিল সিব্বাল লড়েছিল, তখন আপনি কোথায় ছিলেন? প্রশ্নটা আসতেই পারে সাধারণ মানুষের। এটা আমার প্রশ্ন নয়, এটা বাংলার মানুষের প্রশ্ন হতে পারে, বিরোধীদের প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজনৈতিক স্টান্ট নয়, তিনি বাংলার মানুষকে এটা বুঝিয়ে দিলেন, আমি তোমাদের পালস বুঝি, কোট আনকোট পালস বুঝি। পালসটা বুঝলেই আমার খুব একটা প্রসঙ্গ হয়, বিজেপিতে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, দেখুন আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, বাংলার মানুষ তথা মানুষের পালস বোঝার মতো একটি নেতা বা নেত্রী জন্ম হয়নি। তাহলে একটা জায়গায় মমতাকে কন্ডেম করা যেত, কিন্তু অ্যান্টি মমতা প্রোপাগান্ডা করছে। এই যে স্টান্টটা আপনি ভালো করে বুঝবেন, এটা কিন্তু বাংলার মানুষ, বুদ্ধিজীবীরা হয়তো কিভাবে নিয়েছে আমি জানি না, যারা সমাজের পিছিয়ে থাকা মানুষ, যারা অনগ্রসর মানুষ, তারা কিন্তু বলছে, তাদের কিন্তু মুখে মুখে তা বহুবিধ প্রচারিত যে মমতা দিদি আমাদের জন্য করছেন। আমি শুনেছি বিভিন্ন চায়ের আড্ডা থেকে শুরু করে পাড়ার মোড় থেকে শুরু করে, সাধারণ মানুষকে আপনি আইন বোঝাতে পারবেন না। সাধারণ মানুষ কি দেখবে? মমতা বন্দ্যোপাধ্যায় কালো কোট পরে কথা বলেছেন। এই যে স্টেটমেন্টটা, এই যে ভিউটা, এটা তো মানুষের কাছে পৌঁছাতে তিনি সক্ষম হলেন। কোনোভাবেই তো সেটাকে অনস্বীকার্য ব্যাপারটাকে করা যায় না এবং অনস্বীকার করা যায় না। এবার দেখতে হবে আইন ব্যবস্থা এবং রাজনৈতিক প্রোপাগান্ডা কিভাবে হবে। বেশ, প্রিয়ন্তীদির কাছে। প্রিয়ন্তীদি, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মন্তব্যটি করেছেন যে পশ্চিমবঙ্গকে তথা বাংলাকে টার্গেট করা হচ্ছে, শুধুমাত্র এসআইআর করে এই সব যারা ভোটাররা রয়েছেন তাদের বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে। প্রিয়ন্তীদি, হ্যাঁ, প্রথমেই কেটিভির